তোমার কি কোনো কালে আর দায়িত্ব জ্ঞান হবে না? তুমি জানো না ময়ন ঘুম থেকে উঠেছে, তোমার হাতে নুচি ছাড়া সে নুচি খেতে পারে না। জানো তার রাগ কোথায় গিয়ে জন্মেছে? সে জিনিসপত্র ছোড়াছুড়ি করছে। যাও গিয়ে দেখো ওর কি নাকবে না নাকবে। কি হলো, যাও। দেমাগ দেখলি চুরির? চটকুকি কেমন হনন করে হেঁটে চলে গেল আমার সম্মুখ দিয়ে। এটা বুঝিয়ে দিয়ে গেল যে আমার কথাগুলো তার বিশেষ পছন্দ হয়নি। আচ্ছা বড়দিদি, তুমি মহেনকে কিছু না কয়ে সর্বক্ষণ কেন বড় বউকে কথা শোনাও কও দেখিনি? আমি কথা শোনাই? এই যে ভূপাল, আজকে যদি ও বউ নিয়ে আসে বাড়িতে আর সেই বউ যদি ওকে সামাল দিতে না পারে, তখন তুই ওর বউকে চারটে কথা শোনাবি না? শোন চটকুকি, ওই বউয়ের দায়িত্বই আমার বেটাকে শান্তিতে রাখা, সামলে রাখা। ওকে এই কর্তব্য পালন করতেই হবে। মাসিমণি, বড় ঠাকুর কি করেছেন? কিছু করেননি মেজো বউ, তুই এখন আর এসব নিয়ে ভাবিস না। ভূপাল, তুই কি আমার হাতে মারধর খাবি নাকি? শো কইছি। মা, যদু দাদা থাকলে এমন কাণ্ড ঘটতো না। বড় বৌঠানের কপালে কি আছে কে জানে। বড় বউ, আমাকে এসব নেতানো লুচি খেতে দেওয়া হলো কেন? তোমার কি জানা নেই আমি মুচমুচে লুচি ছাড়া মুখে তুলি না? আর এসব কাজের লোকজনকে দিয়ে আমার জল খাবার পাঠানোর কারণটা ঠিক কি? সংসারের কোনো কিছু নিয়ে কি আপনার কোনো মাথা ব্যথা নেই? বাড়িতে এত কিছু হচ্ছে আর আপনি লুচি নিয়ে এত মাথা কামাচ্ছেন, এত কান্ডি করছেন। কেম দিদি, তুমি যাও গিয়ে ওগুলো পরিষ্কার করে চলে যাও। আমি এদিকটা দেখছি। বাড়িতে কি এমন ঘটেছিল শুনি? এই সমস্ত কিছু আমার গানের জলসা পণ্ড করার জন্য ষড়যন্ত্র তোমার। কত বড় অনুষ্ঠান ছিল আজ রাতে, সমস্ত কিছু নাকি বাতিল করা হয়েছে। কেন? যাতে আমার গানের জলসা পণ্ড করা হয়, তাই তো? বেশ বুঝতে পারছি, দিদমার কাছে এই বুদ্ধিখানা তুমিই দিয়েছ। আর এই কারণে কাল রাত থেকে আমার ঘরে আসোনি। কমলা সুন্দরী, এই শর্মাকে তুমি কিন্তু এখনই চিনে উঠতে পারোনি। তোমাকে এমন শিক্ষা দেব না আমি, আমাকে কানো অবধি তুমি শুনতে দিলে না। দেখো তোমাকে আমি এসব তুই কি কইছিস ক দেখিনি? বড় বউ কেন দিদমার কাছে নালিশ করতে যাবে? গুরুদেব নিজে এসব অনুষ্ঠান পিছিয়ে দিয়েছেন, আর তিনি ফেরার আগে যদুকে এ বাড়িতে ঢুকতেও নিষেধ করেছেন। আর তুই এই সব কিছুর জন্যই বড় বউকে দুষছিস। তুই কেন এমন করিস ক দেখিনি? মাসিমণি, তুমি যতই বাঁচানোর চেষ্টা করো না কেন বড় বউকে, আমি জানি তলে তলেও আমার সমস্ত শখ আহ্লাদ বন্ধ করার চেষ্টা করে। এই তো সেদিন দিদমার কাছে কেমন ইচ্ছে করে নালিশ করলো নিজের মতো করে। ও তো কইতে পারতো যে ওই এসেছিল জোর করে আমাকে জুতোটা পরাতে, কিন্তু ও দেখো মাসিমণি, দেখো কেমন চুপটি করে দাঁড়িয়ে আছে। দেখো, জব্দ করতে চাইছে, আমাকে জব্দ করতে চাইছে। এমন জব্দ করব না আমি ওকে। দেখো তুমি। মহেন, দাঁড়া, কোথায় চল? ও বড় বউ, মহেন তো কিছু মুখেও দিল না। বড়দিদি জানতে পারলে কি হবে একবারও ভেবে দেখেছিস? কি আর হবে মাসিমণি,
আমাকে আরো 5 কথা শুনতে হবে। নিহাত মাথার উপরে তিতমা রয়েছে, না হলে এতদিনে আমার একটা হাড় করে আস্ত থাকতো না। বিশ্বাস করুন মাসিমণি, আমি ওনার পা ধরে কিছুতে আটকাতে পারবো না। কি করবো আমি? মেয়ে মানুষ হয়ে নিজের আত্মমর্যাদা তো খোয়াতে পারিনি। জগদম্বা, কোথায় তুমি? কই গো? তুমি কি এই ঘরে? কি বড় বৌমা ওভাবে কাঁদতে কাঁদতে চলে গেল কেন? কি হয়েছে? নিশ্চয়ই মহেন্দ্র কিছু বলেছে। দেখি ঘরের এই অবস্থা কেন? দয়া করে আপনি আর এসব নিয়ে ভাববেন না। জানেনই তো বদিদি এসব পছন্দ করেনি। আচ্ছা, ডাক্তার এসেছেন? এসেছেন, দেখেওছেন ভূপালকে। যাও ঘরে যাও। বড় দিদি পছন্দ করেন না বলে তো কেউ কিছু বলতে পারে না মহেন্দ্রকে। এই কারণে সে হাতের বাইরে চলে গেছে। তার শখ আহ্লাদ মেটানোর জন্য তো কম ব্যয় হয় না। আর আটা মশাইও কিছু বলেন না ওকে। আমি কিন্তু বেশি দিন চুপ করে থাকতে পারবো না, আমি বলে দিল। দাঁড়ান দাঁড়ান, আপনি কথায় কথায় মাথা গরম করবেন না তো? বয়স হয়েছে এখন আপনার। দোহাই আপনার, আপনি এসব নিয়ে মাথা গরম করবেন। আচ্ছা, শুনলাম আপনি নাকি লাঠালাঠিও করেছেন। তাহলে ভূপালের দোষ কোথায়? তা কি করতুম জগদম্বা? ওই ওই গোড়া সৈন্য বন্দুকের বাঁট দিয়ে ভূপালকে মারলো। আমি চুপচাপ সহ্য করতুম? আর ভূপাল মাথা গরম করা আর আমার মাথা গরম করার মধ্যে তফাৎ আছে। যাই হোক, ডাক্তারবাবু এসে দেখে গেছেন। যাও ব্যাটার কাছে যাও, ওষুধ দিয়েছেন। দাড়িকা দেখে নিয়েছে, দাও তুমি একবার দেখে না। আমি বৈঠকখানায় গেলুম, মা ডেকেছেন। ও হ্যাঁ, মা কয়ে গেছিল ওই আপনাদের জল কর কমানোর আর্জির জবাব পেয়েছে। ও আচ্ছা, ঠিক আছে। কি হয়েছে? কি হয়েছে মা? আপনি এমন মুখ করে বসে আছেন কেন? কি উত্তর এসেছে বড় লাটের কাছ থেকে? কি উনি তো পরিষ্কার বলে দিয়েছেন জল করের বিষয়ে উনি কোনো সাহায্য করতে পারবেন না। তার মানে গরিব জেলেরা গঙ্গায় মাছ ধরবে, তার জন্য ওদের কর দিতেই হবে। কোথায় পাবে সে টাকা? মাছ ধরে ওরা যে টাকা আয় করে সে টাকা তো কর বাবদ চলেই যাবে। ওদের খাওয়ারই টাকা থাকবে না। কোথায় পাবে সে টাকা? মতো আমাদেরকেই কোনো একখানা উপায় বের করতে হবে। আমি আমার জেলেদেরকে কথা দিয়েছি, ওই সাহেবদেরকে স্পষ্ট করে কয়ে দাও আগামী 3 দিনের মধ্যে আমার জেলেরা নদীতে নৌকো বসাবে। এটা তাদের রানীমার দেওয়া কথা। তারা আমার মুখের দিকে তাকিয়ে বসে আছে মতো। আমি তো ভেবেছিলাম বড়নাথ বুঝে ওই গরিব জেলেদের কষ্টখানা বুঝবে, কিন্তু তিনি তো কিছুই করলেন। মা, এই বড়লাট হার্ডিন সাহেব ইনি কিন্তু নতুন এসেছেন, তাই হতে পারে তিনি কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না।
আবার এই কথাটাও ঠিক মা, এই জলকর যদি বসে তাহলে কিন্তু ইংরেজ কোম্পানির মোটা টাকা আয় হবে। সেই কারণে হয়তো তিনি তার অধস্তনদের উপর কিছু বলতে চাইছেন না, কোনো সিদ্ধান্ত নিতে চাইছেন না। শুধু নাপ দেখলেই হয়? পেজাদের ওপর তাদের কোনো দায় দায়িত্ব নেই? জল, বায়ু এসব ভগবানের দান, এই সব কিছুর ওপরে কর বসানো যায়নি। শুধু না আবার না। কোম্পানি তো শুধু এই দেশটাকে লুটতেই এসেছে। তারা বোধহয় ভুলে যাচ্ছে পেজাদের মঙ্গল না করলে রাজা হওয়া যায়নি। মা, আপনি যা বলছেন আমরা বুঝতে পারছি, কিন্তু এখন কি করা যায় সেটা তো ভাবতে হবে। বাবা রামচন্দ্র, আমি চাইলেই আমার নেটেল পাঠিয়ে ওই নৌকোগুলো চারিয়ে এনে নদীতে বাসাতে পারত, কিন্তু তা আমি এখন করতে চাইছি না। তোমরা দেখো নি আর কোন উপায় বেচারা রোগকে পায়। তোমার তুলনা মা, একটা কথা আমার মনে হচ্ছে, আচ্ছা আমরা যদি শহরের কিছু বিশিষ্ট মানুষদের জড়ো করে একটা সম্মিলিত আর্জি লাট সাহেবের কাছে জমা করি তাহলে কেমন হয়? মা, রাজা রামমোহন রায় তো এইভাবেই কত বছর আগে সই সংগ্রহ করেছিলেন, আর্জি জমা করেছিলেন, আবেদন করেছিলেন, এইভাবেই তো সতীদাহ প্রথার বিরুদ্ধে আইন পাশ করিয়েছিলেন। মথুর, তুমি কি বলে, এরকমটা করা যায় না? হ্যাঁ, সেই চেষ্টা করা যেতেই পারে, তবে আমার ধারণা এই শহরের বিশিষ্ট লোকেরা খুব একটা আগ্রহ দেখাবেন না। আর আর্জি দেওয়া মানে কোম্পানি বাহাদুরের সিদ্ধান্তের বিরুদ্ধে যাওয়া। কি জানেন আটামশাই, সতীদাহ প্রথা বন্ধ করা আর এই ঘটনার মধ্যে একটা পার্থক্য রয়েছে। সতীদাহ প্রথা বন্ধ করার জন্য কোম্পানি আগ্রহী ছিলেন, যার জন্য রাজা রামমোহন রায় তাদের সমর্থন পেয়েছিলেন। কিন্তু এ হলো কোম্পানির বিরুদ্ধে যাওয়া। এই শহরের মান্যগণ্যরা কি সে সাহস দেখাবেন ওই গরিব ছেলেদের জন্য? তবুও মতুর, রামচন্দ্র যে কথাখানা কইল, এই চেষ্টা কিন্তু একবার আমরা করে দেখতে পারি। যদুর বউ ভাতে যদি কয়েকজন সব দিকেই তো বাধা এ পড়েছে। রঘুবীর যে কি চাইছেন আমি জানি না। মা, আমি আর মথুর বরং শহরের কিছু বিশিষ্ট মানুষদের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলে একবার চেষ্টাটা অন্তত করে দেখি না কি হয়। বেশ, তাই দেখো। মশাই, আজ্ঞে রানীমা। বেলেঘাটের আড়তে তো বড় রকমের গোলমেল রয়েছে। তা আপনারা নিয়মিত হিসেবপত্র পরীক্ষা করছেন না? আজ্ঞে রানীমা, তা নয়,
রোজই তো। না, তাহলে তো কইতেই হয় যে বড় রকমের চুরি হচ্ছে আর আপনারা কেউ কিচ্ছুটি দেখছেন না। কি হয়েছে মা? মতুর, একবার বেলেঘাটার হিসেবপত্র তুমি দেখো। যা মাল আসছে আর যা ব্যবসা হচ্ছে তার মধ্যে কোনো মিলই নেই। এখন তো তাহলে আমাকে কইতেই হচ্ছে যে বড় রকমের কোনো চুরি হচ্ছে, কিন্তু আমরা কেউ কোনো টেকটুকুনি পাচ্ছি না। মা, দোষ আমার। যদুর বিয়ের জন্য আমি ব্যস্ত হয়ে পড়েছিলাম। গত 1 মাস যাবৎ হিসেবপত্র সেরকম দেখা হয়নি। তবে আপনি চিন্তা করবেন না মা, যত তাড়াতাড়ি সম্ভব এর ভিত করছি আমি। মতুর, ধীরে সুস্থে হিসেবপত্র দেখলেই হবে। আর গোমস্তা মশাইকে এখন এখান থেকে যেতে কও, আমি পরে তেনার সাথে কথা কইব। আপনারা এখন যান, যত তাড়াতাড়ি সম্ভব আমি সেরেস্তায় আসছি। যান। আজ্ঞে। মতুর, জেলেদের বিষয়ে রাজা দেব বাহাদুরের সঙ্গে তোমাদের কি কথা হলো? মা, মথুর কিন্তু ঠিক কথাই বলেছিল। উনি স্পষ্ট বললেন যে ইংরেজ সাহেবরা কর বসাতেই পারে, তাতে তাদের কিছুই করার নেই। অবশ্যই আপনি নিজে যদি একবার বলতেন তাহলে হতে পারে ওনারা হয়তো রাজি হতেন। আমার কিন্তু তেমন মনে হয়নি বাবা রামচন্দ্র। তবে তুমি যখন কইছো আমি একবার চেষ্টা করে দেখতেই পারি। আমরা বরং তেনাদেরকে নিমন্ত্রণ করে ডাকি। এর মধ্যে যদি গুরুদেব চলে আসতেন তাহলে না হয় যদুর বউ ভাতেই তেনাদেরকে নিমন্ত্রণ করা যেত। কিন্তু এর আগে কি কারণেই বা তেনাদেরকে নিমন্ত্রণ করবো? না 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 না, বড্ড দেরি হয়ে যাচ্ছে এই করতে করতে। আমি মাত্র 3 দিন সময়। মা, আপনি ব্যস্ত হবেন না দয়া করে। একটা উপায় নিশ্চয়ই বের হবেই। আর ইতিমধ্যে আমি লোক পাঠিয়েছি কোম্পানিতে, সে জেনে আসবে যদি কোনো উপায় বের করা যায়। মা, এই দেশে যেমন আইন আছে তার ফাঁকও আছে। দিদিমা, 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 এসো মানি। তা তুমি হঠাৎ এখানে রেদমার খোঁজে? আগে গুরুদেবের নৌকো ঘাটে এসে ভিড়েছে, যদু দাদাও সেখানে আছে। আমি এলাম আপনাকে খবরটা দিতে। ও বাবা, তাই নাকি? বাবা রামচন্দ্র, তুমি এক্ষুনি ঘাটে নৌক পাঠাও, কেমন? সরকার মশাই। মা, আপনি ভেতরে যান, গুরুদেব এলে আমরা বসাচ্ছি। হ্যাঁ, তিনি হয়তো এসেই আবার আহ্নিক করতে বসবেন। আমি যাই গিয়ে দেখি সব ব্যবস্থা হয়েছে কি। হ্যাঁ মা। দাঁড়াও ত্রৈলোক্য। সারাদিন কোথায় ছিলে তুমি? গঙ্গার ঘাটে? আগে আমি ভাগবত পাঠ শুনতে গিয়েছিলাম। কলেজে যাওনি কেন তুমি? পড়াশোনার ক্ষতি করো না, যাই করো। আমি চাই না আমার বেটারা মূর্খ হয়ে থাকুক। আশা করি এই কথাখানা আর তোমাকে বলতে হবে না।